ইরানের সাথে লাগতে যাওয়ার ফল হারে হারে টের পাচ্ছে ইসরায়েল। কয়েক মাস আগে চালানো ইরানে হামলার ক্ষত এখনও ইরানের বুক জুড়ে। তছনছ হয়ে যাওয়া অনেক কিছুই গুছিয়ে উঠতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। এমনকি ইরানের হামলার জেরে ইসরায়েলের বিচার বিভাগেও কিছু ক্ষেত্রে অচল অবস্থা বিরাজ করছে। কথায় বাঘ সিংহ মারা ইসরায়েলকেও এখন খাবি খেতে হচ্ছে। একদিক গোছাতে গেলে অন্যদিক এলোমেলো হয়ে যাচ্ছে। নেতানিয়াহুর এখন চলিতে চরণ চলে না দশা। বাইরেও এখন আর কোনো কিছু ফিটফাট নেই। গোছানো দেশের তকমা অতীত করে ইসরায়েল এখন বিশৃঙ্খলার নগরী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ইসরায়েলের হাইফা শহর, কিন্তু 5 মাস আগের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও তাদের নিজস্ব ভবনে ফিরতে পারেননি হাইফা জেলা প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা। ফলে হত্যাসহ বিভিন্ন অপরাধের গুরুতর ফৌজদারি মামলার নথি তারা পর্যালোচনা করছেন কফি শপে কিংবা বাড়িতে বসে আদালতের করিডোরে দাঁড়িয়ে। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধের এক পর্যায়ে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাইফার রকেট টাওয়ার। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে সেদিনের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল অত্যন্ত নির্ভুল এবং সুপরিকল্পিত। ভবনটির অভ্যন্তরীণ অংশে গুরুতর ক্ষতি হয়। নিরাপত্তার কারণে পুরো টাওয়ার খালি করে দেওয়া হয়। রকেট টাওয়ারের অন্যতম বড় ভাড়াটিয়া ছিল হাইফা জেলা প্রসিকিউটর অফিস। সাধারণত তারা প্রতি বছর বিপুল সংখ্যক হত্যা ও জটিল অপরাধমূলক মামলা পরিচালনা করে, কিন্তু ভবন অচল হওয়ার পর অফিসের সমস্ত কাজকর্ম তাদেরকে বাইরে থেকে পরিচালনা করতে হচ্ছে। প্রসিকিউটর অফিসের কর্মকর্তা জানান, মামলা পরিচালনা করছেন তারা, তবে তাদের কাছে নেই প্রিন্টার, ফটোকপি মেশিনের মতো প্রয়োজনীয় সরঞ্জাম। কেউ ডেস্ক পায়, কেউ পায় না। যেদিন ডেস্ক পাওয়া যায় সেদিন অফিসে কাজ করেন, না হলে ক্যাফেতে বসে নথি লেখেন। প্রসিকিউটররা জানিয়েছেন তারা অস্থায়ী ভবনে স্থানান্তরিত হলেও সেখানেও পর্যাপ্ত ডেস্ক বা কম্পিউটার নেই। ফলে কাজ করছেন শিফট ভাগ করে। সকালবেলা শিফটে কাজ করেন কিছু কর্মকর্তা, বাকি সময় কফি শপ বা বাড়িতেই। একজন প্রসিকিউটর বলেন, মানুষ যখন আইনের শাসন ভেঙে পড়ার কথা শুনে তারা ভাবে এটা রাজনৈতিক লড়াই, কিন্তু আসল ভাঙনটা এখানে, যেখানে আমরা হত্যা মামলার ফাইল সামলাই আর আমাদের কাছে নেই একটি ফটোকপি মেশিনও। সংঘাতের সময় ইরান ইসরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, তেল আবিব, হাইফা এবং বেয়ারশেভা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক অবকাঠামোতে সে সময় হামলা হয়েছিল। তবে এসব তথ্যের বিষয়ে ইসরায়েল সরকারের স্বচ্ছ ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। হামলার পর 5 মাস পার হলেও পরিস্থিতি যে স্বাভাবিক হয়নি তা স্পষ্ট। প্রসিকিউটরদের কাজ চলছে এখনও অস্থায়ীভাবে ফাঁকা টেবিলে, আবার কখনো ক্যাফের কোণে বসে।